এই নিন আপনার পাসপোর্ট, দেখেন আপনার ছবি পাসপোর্ট ঠিক আছে কিনা। এটা হলো সার্ভিস কন্ট্রাক্ট। আর আপনি যে মেডিকেল করেছিলেন সেই মেডিকেল পরীক্ষার এটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, আপনি মেডিকেল ফিট। আর এটা হলো আপনার বিদেশ যাওয়ার টিকিট। এবার আপনার বিদেশ যাওয়া নিশ্চিত, ঠিক আছে? দোয়া করবেন স্যার। ইনশাআল্লাহ। সালাম। আরে আরে কি হয়েছে? সালাম করতেছিস কেন? চাচা, এই আমার মনের আশা পূরণ হয়েছে। ধরেন আমি তো চলে যাব, চান্স এসে গেছে। কিসের চান্স? ফরেন ফরেন চলে যাব, পাসপোর্ট ভিসা সব রেডি। ফরেন? আরে আরে বয় বয়, বিদেশ যাওয়ার রাস্তা পেলে কেমনে? কোনো দালাল ধরছিলি নাকি? দালাল ধরুন কেন? অহনা দালাল ধরা লাগে না। জেলা জনশক্তি অফিসে ফর্ম পূরণ করলে হেরাই আপনার সময় মতো খবর দিব। আচ্ছা, তারপরে? তারপরে মানে এই তোরও কি মনে বিদেশ যাওয়ার শখ চাপছে নাকি? বিদেশ যাওয়ার সাদা আহ্লাদ কার মনে নাই? কেন, আপনার বিদেশ যাইতে মন চায় না? আমি বিদেশ গেলে এই কারখানা দেখবো কেডা? তবু ক যাই না রাখি। যে জানি না রাখা ভালো। এতক্ষণ আমি যে বিষয়টা কইলাম সেইটার নাম হইল নিবন্ধীকরণ। এই বিষয়ে আপনি যদি কোনো দালাল ধরেন তাহলে কিন্তু ঠকনের সম্ভাবনা আছে। নিজে স্বয়ং জেলা জনশক্তি অফিস, যেটারে আমরা ম্যান পাওয়ার অফিস বলি, অথবা ঢাকার কাকরাইলে জনশক্তি অফিসে যোগাযোগ করণ লাগবে। জেলা জনশক্তি অফিস আর সোনালী ব্যাংকের যে কোনো শাখায় এই নিবন্ধন ফর্ম বিনামূল্যে পাওয়া যায়। এই নিবন্ধন করতে টাকা লাগে না? লাগে 50 টাকা। সোনালী ব্যাংকের যে কোনো জেলা শাখা থেকে 50 টাকার ব্যাংক ড্রাফট আর 2 কপি পাসপোর্ট সাইজ ছবি সহ এই নিবন্ধন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। আর যদি কোনো সার্টিফিকেট থাকে সেটাও ফটোকপি করে আর সত্যায়িত করে জমা দিতে হবে। আর এই নিবন্ধন ফর্ম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আর সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে বিনামূল্যে পাওয়া যায়। বাহ, কি চমৎকার ব্যবস্থা! হ, কইলাম না সব ফক ফকা। চাচা, আজকের দিনটা আমরা ছুটি দেন। ছুটি আর দেমু কি? তুই তো এখন বড় লোক, আজ দিনটা তো নাগা ধরো। তোর চারদিকে এখন ডলার আর ডলার উইরা বাড়াইতেছে। লক্ষ্মী মারি এই তক্তিরে। কিছু কইলেন চাচা? আরে না, তুই যা। আচ্ছা চাচা। কুদ্দুস, এই মায়ের খবরটা দিগা, বহুত পেরেশানি হয়েছে। হন, এই বিকালে ঈদ দিছে, চার দোকানে দেখা হইব। যা, তা বিকালে কিন্তু খাওয়াইতে হইব। আচ্ছা আচ্ছা, খাওয়াবো। আসি চাচা, আসসালামু আলাইকুম। খাওয়াইব, মুখে মানজা দিয়া রাখিস। ওরে আমি নিজের হাতে ধরে কাম শিখাইছি, এখন কই বিদেশ যাবে। মুখ খারাপ। এই মাসে তোর আমি 3 দিনের বেতন কাটুম। বেইমানের বেইমান। কে? যা, কাম কর। ইদিস ভাই। আরে সেলিম ভাই, তোমার জন্য একটা বসে আছে। তাই নাকি? ইদিস ভাই, জি। সবাইরে চা পুরি দাও। আচ্ছা, দিতে আছে। সেলিম বাবা, খালি চা পুরি তো হইব না, সাথে মিষ্টি লাগবে। তোর এমন চান কপাল। পূর্ণিমার চান না, আমাবস্যার চান। আরে বিদেশ যাওয়ান হইল আন্ধার রাইতে মধুর চা কাটতে যাওয়ানের সমান। কপালে থাকলে মধু, নাইলে শরীরে মৌমাছির ফুল। আরে দূর যা, এইসব অলক্ষণে কথা কইও না তো। মেয়েরা যারা আগে ঘরের বাইরে হইতো না, তারাও এখন হরদম বিদেশ যাইতেছে। আসল কথা হইল কি, খবরাখবর লইয়ে যাইতে হইল। কোথায় যাইতেছে, কোন কামে যাইতেছে, কোন কোম্পানিতে যাইতেছে, আর ওরা কি কি সুবিধা দিব না দিব, এইসব যাই না গেলে অসুবিধা হওয়ার কথা না। এখন তো বিদেশ যাওয়ার আগে ওই ম্যান পাওয়ার অফিসে নাম রেজিস্ট্রেশন করতে হয়। আপনি কইছেন আমার অন্তরের কথা। ইদিস ভাই, দাদারে গরম থেকে একটা জিলাপি দাও। মিঠা কথার মিঠা দাম। গোপাল দা, হ্যাঁ,
তুমি না বিদেশ যাওয়ানের লাগা মেলা টাকা খরচ কইরা এক মাসের মধ্যে ফিরে আইলা, তুমি এত কিছু করতে শিখলা? বিদেশ যাওয়ার আগে আমারও অনেকে সাবধান করছিল। তখন ভাবছি সবাই বুঝে আমার হিংসা করতেছে, কিন্তু ঠিকই বুঝছি বিদেশ যাওয়ার আগে এইসব জিনিস জানা কত দরকার। দেখো না, আমরা কতজনে না যাই না গিয়া আজ পথে বসছি, আর ওই জব্বার ভাই যাই না শুনে গিয়া আজ কত ভালো আছে। তাহলে তো বিদেশ যাওয়ার ব্যাপারে জব্বর ভাইয়ের কাছ থেকে ভালো করে খোঁজ খবর নেওয়া দরকার। দাদা, আপনি আমার জব্বর ভাইয়ের কাছে নিয়ে যাবেন। আচ্ছা, নিয়ে যাবো নে। আমি একটু যাই, আমার একটা জরুরি কাজ আছে। আসি দাদা। কি কও তুমি? সত্যি কই, আমার বিদেশ যাওয়ানোর সব পাকা হয়ে গেছে। তুমি বিদেশ যাবা, তোমার চোখে এখন রঙিন চশমা, যেদিকে তাকাবা সব কিছু তোমার রঙিন লাগবো। বিদেশে গিয়ে তোমার অনেক সুন্দরী মেয়েগুলোকে জানা শুনাইব, তখন কি আর আমার মনে থাকবো? আমি তো বিদেশ যাব সুন্দরীর খোঁজে না, টাকা রোজগারের জন্য, আমাকে জীবনটা সুন্দরভাবে কাটানোর জন্য। কি জানি, মানুষের মন বদলাইতে কতক্ষণ। বিদেশে গেলে হাতে অনেক টাকা পয়সা আসবো। শুনছি হাতে বেশি টাকা পয়সা আসলে মানুষ বিপদে ফুর্তি করতে যায়, বিপদে ফুর্তি করতে গিয়া মারাত্মক রোগ ব্যাধি বাধায় আসে। তোমার এমন কিছু হইলে আমাকে সব আশা কিন্তু শেষ। তুমি কইলাম আমার বিশ্বাস নষ্ট করো না, তাইলে কিন্তু আমার আর কোনো দিন পাবা না। তুমি আমার জন্য অপেক্ষা করো, নামাজ পড়া দোয়া করবা, ইনশাল্লাহ আমি ভালোভাবে তোমার কাছে ফিরে আসবো। আমরা দুইজন রে ঘন ঘন চিঠি লিখবো, মাসে তুমি আমার 2-3 বার ফোন করবা, দেখবা 3টা বছর দেখতে দেখতে কাইটা যাবে। জব্বার ভাই, আমার এই ভাইটা বিদেশ যাবে, তা তুমি তো বহুত দেশ বিদেশ করছো, তোমার কাছে আসছে একটু ভালো করে জানতে। ও, এই বিদেশ যাওয়ানের নেশা তো বড় পাগলা নেশা। এই নেশা যার মাথায় একবার চাপে তারে ফেরানো বড় মুশকিল। তা ভাই, তোমার নামটা কি? মোহাম্মদ সেলিম। তা ভাই সেলিম, কত টাকা খরচ করে বিদেশে যাইতে আসো জানো তো? কিননের সময় লাভ করা না গেলে বেসনের সময় লাভ করা কঠিন। আজকাল যেই টাকা খরচ করে মানুষ বিদেশে যায়, 3-4 বছরেও সেই টাকা উঠানো মুশকিল। বিদেশে যাওয়ার আগে ভালো কইরা মেডিকেল চেক আপ করাইয়া যাবা, কারণ বিদেশে যাইবা তো কাজ করতে, সেই জন্য চাই সুস্থ আর নিরোগ দেহ। আর বিদেশে যাইয়া যা কামাই করবা তা যদি হিসাব মতো খরচ না করো, তাইলে দেশে খালি হাতে ফিরা দেখবা একুল ওকুল 2 কুলে খালি। যাওয়ার আগে তোমার নামে অথবা তোমার মায়ের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট কইরা যাইও, তাতে টাকা পয়সা পাঠাইতে সুবিধা হইব। আর একটা কথা, টাকা পয়সা কিন্তু সবসময় ব্যাংকিং চ্যানেলেই পাঠাবা, ওটাই নিরাপদ। তারপর তোমার অ্যাকাউন্টের টাকা দেশে ফিরে কাজে লাগাইতে পারবা। লও, চা খাও। ওই আমিন, তোর মাল ওঠানো হইছে? হ্যাঁ হইছে। তাহলে ওই ক্যাশটা মিলে এলো, আমি মেহমানগুলোকে একটু কথা কইয়া লই। জি আচ্ছা। বুঝলা সেলিম, বিদেশে কাজ করবা, টাকা পাইবা, হাতে টাকা আসলে জগৎটারে রঙিন লাগে, যেন রঙিন চশমার ভিতর দিয়া দুনিয়াটারে দেখতে আসো। আর বিদেশে খরচের সুযোগও অনেক। জি না, সুযোগ থাকলেও আমার উপায় নাই, দেশে আমার মা বোন সবাই তাকায় থাকবো। খুব ভালো কথা, কিন্তু ছোট ভাই আর একটা কথা, তোমারে কইতে যদিও লজ্জা করতেছে তবুও বলি, এ বিষয়ে খুব সাবধান থাকবা। তুমি যখন বিদেশে থাকবা তখন তো তুমি একা, গার্জেন নাই, হাতে অনেক টাকা, চাইলে তুমি অনেক যৌনকর্মীর সাথে মেলামেশা করার সুযোগ পাইবা, কিন্তু সাবধান, এদের ফান্দে পড়লে জীবনটাই শেষ। আমাদের অনেকে এই রূপসীদের ফান্দে পড়া
বিদেশে মেডিকেলে আটকেয়া দেশে ফেরত আসছে। কয়েকজন আবার মরণব্যাধি এইডসও আক্রান্ত হয়েছে। তাইলে কও বিদেশে যাইয়া কি লাভ হইল তার? বিদেশে তো বছর বছর মেডিকেল করতে হয়। যৌন রোগ বা এইডস হইলে দেশে ফেরত পাঠাইয়া দিব। আচ্ছা জব্বর ভাই, এইডসের নাম তো প্রায় শুনি, এটা কেমন রোগ, কেমনে হয়? এইচআইভি নামের ভাইরাস থেকে এইডস রোগ হয়। এই রোগ সম্পর্কে অসতর্ক থাকার কারণেই এই রোগে মানুষ বেশি আক্রান্ত হয়। বাইরে থেকে দেখলে বোঝাই যায় না এই অসুখ কার আছে কার নাই। অনেকের দেখলে তো মনে হয় তরতাজা, যেন সদ্য ফোটা গোলাপ ফুল। তারও রক্তে বা দেহে এইডসের জীবাণু থাকতে পারে। একবার আক্রান্ত হইলে 5 থেকে 15 বছরের মধ্যে মানুষটা মারা যায়, কারণ এই রোগের কোনো চিকিৎসা নাই আর প্রতিরোধেরও কোনো ব্যবস্থা নাই। এইডস বেশিরভাগ মানুষেরই হয় যৌন সম্পর্কের মাধ্যমে। তাছাড়া পরীক্ষা করায় রক্ত না নিলে অথবা অন্যের ব্যবহার করা সিরিজ ব্যবহার করলেও এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এইসব এড়াইয়া চললে আর যৌন সঙ্গমের সময় সাবধানতা অবলম্বন করলে, মানে একান্তই যদি কারো সঙ্গে তেমন সম্পর্ক স্থাপন করতে হয়, সেক্ষেত্রে নিরাপত্তার জন্য কন্ডম ব্যবহার করতে হবে। তাহলে আর এইডস হওয়ার সম্ভাবনা থাকবে না। ভাই সেলিম, একটা কথা মনে রাখবা, সুস্থ থাকনটাই হইল আমাগো সবচেয়ে বড় সম্পদ। সবসময় নামাজ রোজা করবা আর দেশের লগে এই বেশি বেশি যোগাযোগ রাখবা, বুঝলা? বুঝছি, মানে তোমার কথা হইল সুস্থ মতো বিদায় যাইবা, সুস্থ মতো কাম করবা, আবার সুস্থ দেহে ফিরে আসবা। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। গোপালদা, তুমি সেলিমরে লইয়া কাকরাইল জনশক্তি অফিসে যাও। সেইখানে যারা বিদেশ যায় তাগো লাগিয়া ব্রিফিং হয়। ঠিক আছে, আমি কাল সকালেই যাবো। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আমাদের এই ব্রিফিং সেন্টারে আপনাদের উপস্থিতির জন্য আমরা শুভেচ্ছা জানাচ্ছি। বিদেশে যাওয়ার জন্য যাহারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকেই ব্রিফিং দিয়ে থাকি। চাকরি নিয়ে বিদেশগামী কর্মীদের কি কি করণীয় সেই বিষয়ে আমি বক্তব্য রাখছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনি যে কাজে নিয়োজিত হবেন সে কাজে আপনার দক্ষতা থাকতে হবে। বিদেশে গমনের পূর্বে আপনার পেশা, কাজের ধরন, বেতন, কর্মঘণ্টা, দেশের নাম, নিয়োগকারীর নাম জেনে নিন। জনশক্তি ব্যুরো হতে রিক্রুটিং এজেন্সি কর্তৃক কর্মী নিয়োগের বৈধতা জেনে নেবেন। কোনো দালাল মারফত পাসপোর্ট করাবেন না। অন্যের পাসপোর্ট বা আপনার পেশা ছাড়া ভিন্ন পেশায় বিদেশে যাবেন না। ভুল নামে বা অন্যের পাসপোর্টে বিদেশে মারা গেলে বা দুর্ঘটনা হলে লাশ পাঠানো বা ক্ষতিপূরণ পাওয়া সম্ভব হয় না। আপনার নিয়োগ চূড়ান্ত হলে জনশক্তি ব্যুরোর ছাড়পত্র যাচাই করে চুক্তিপত্র স্বাক্ষর করবেন। আপনার রেজিস্ট্রেশন নাম্বার ও ছাড়পত্রের নাম্বার মিলিয়ে নিন। বিদেশ গমনের পূর্বে পাসপোর্ট, ভিসা, চুক্তিপত্রে আপনার নাম, পেশা, বেতন ও বহির্গমন ছাড়পত্র পরীক্ষা করে নেবেন। যে দেশে যাবেন সে দেশের ভাষা, সামাজিক আচার আচরণ সম্পর্কে না জেনে এবং ব্রিফিং গ্রহণ না করে বিদেশে যাবেন না। বিদেশ গমনের জন্য দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে আর্থিক লেনদেন করবেন না। সরকার কর্তৃক নির্ধারিত সার্ভিস চার্জ সরাসরি এজেন্সিকে পরিশোধ করবেন এবং এজেন্সির স্বাক্ষরিত প্রাপ্তি রসিদ গ্রহণ করবেন। আপনার কাগজপত্র কয়েকটি কপি করে কয়েক জায়গায় রাখুন। বিদেশে গমনকালে ও বিদেশে অবস্থানকালে আপনি আপনার পরিচয়পত্র সাথে রাখবেন। আইনগত প্রক্রিয়া ছাড়া নিয়োগকর্তার অনুমতি ব্যতীত অন্যত্র কাজ নিলে অবৈধ হয়ে যাবেন। আপনার অর্জিত অর্থ বৈধভাবে ব্যাংকের মাধ্যমে দেশে প্রেরণ করবেন। হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণ করে প্রতারিত হবেন না। বৈধভাবে টাকা পাঠালে অনেক সরকারি সুবিধা পাওয়া যায়। সংশ্লিষ্ট দেশের সরকারের অনুমতি ব্যতীত বৈবাহিক সম্পর্ক স্থাপন করবেন না এবং সংশ্লিষ্ট দেশের রীতির পরিপন্থী মহিলাদের সাথে অবাধ মেলামেশা বা যৌনাচারে লিপ্ত হবেন না। আপনাকে সকল প্রকার অসামাজিক কাজ, জুয়া, নেশা ইত্যাদি হতে বিরত থাকতে হবে।
কোনো কারণে প্রয়োজন হলে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করুন এবং আইনি সহায়তা নিন। মনে রাখবেন, আপনার শিষ্টাচার, ভদ্রতা দেশের মুখ উজ্জ্বল করবে এবং আপনার অপকর্ম দেশের ভাবমূর্তি ও ভবিষ্যৎ কর্মসংস্থানে বিরূপ প্রতিক্রিয়া হবে। মালামাল বৈধতা না জেনে অপরিচিত ব্যক্তির নিষিদ্ধ মালামাল অথবা নির্ধারিত ওজনের অধিক মালামাল পরিবহন করবেন না। কত ওজনের কি কি মালামাল বিমানে পরিবহন করা যায় তা জানার জন্য ব্যাগেজ রুল ভালোভাবে জেনে নেবেন। আইআর 610 ফ্লাইটে যে সকল যাত্রী দুবাই এবং তেহরান যাচ্ছেন, গেট নাম্বার 6 এর মাধ্যমে ইরান এয়ার ফ্লাইটে আসুন। তুমি চিন্তা করো না মা, আমি ভালো ভালো ফিরে আসবো। মুখটা অমন করে আছো কেন? তুমি খুশি হও নাই? খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তোর কতদিনের স্বপ্ন বাপ। তাই তোমার মুখটা তো বেজার কেন? মা, আমি গেলে তোমার আর কষ্ট করতে হইব না। দিন রাত সেলাই করতে করতে তোমার চোখ দুটা গেছে। সালমারে দিন রাত গার্মেন্টসে খাটতে হইব না। আবার লেখাপড়া করতে পারবো। এত সুখের স্বপ্ন দেখাইস না রে বাপ। তুই ভালো ভালো ফিরাই। তোকে লইয়া আমার কত স্বপ্ন, সব কিছু শেষ কইরা তোরে বিদেশ পাঠাইতেছি। আল্লাহ যদি আমাকে দিন ফিরাই। শোন বাপ, বিদেশ যাইয়া শরীরের প্রতি নজর রাখিস। কোনো আজে বাজে পথে টাকা পয়সা নষ্ট করিস না। মনে রাখিস, আমরা ছাড়াও এই মাইয়াটা তোর পচাইয়া থাকবো। ওর ভবিষ্যৎ নষ্ট করিস না বাপ। দোয়া করো মা, ভালায় ভালায় যেন দেশে আসা তারে আমি ঘরে তুলতে পারি। আর কোনো খারাপ সঙ্গে যাস না রে বাপ। নিজের শরীরের প্রতি খেয়াল রাখি। দোয়া করো মা। চল সেলিম, বেরিয়ে যেতে। যাই রে। Passengers are requested to board the aircraft through gate number 6. Thank you. আইআর 610 ফ্লাইটে যে সকল যাত্রী দুবাই এবং তেহরান যাচ্ছেন, গেট নাম্বার 6 এর মাধ্যমে ইরান এয়ার ফ্লাইটে আসন করার জন্য অনুরোধ জানাচ্ছি। করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিদেশে গিয়া বন্ধু তুমি আমায় ভুলিল না। চিঠি দিও, পত্র দিও, জানাইও ঠিকানা রে, জানাইও ঠিকানা। বিদেশে গিয়া